খবর শুনছেন শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেল থেকে। আজ শনিবার 17ই আগস্ট জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন্স। সিবিআইকে ডেডলাইন বেঁধে দিলেন মমতা। আগামী সপ্তাহে দিল্লিতে ধর্নার ঘোষণা। শোক দিবসে বঙ্গবন্ধুর বাড়ির সামনে মাথায় পতাকা বেঁধে উদ্দাম লুঙ্গি ডান্স। বহরমপুরে গার্লস স্কুলের সামনে পাকিস্তানের সমর্থনে পোস্টার। ধর্ষণের হুমকি, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। আজকের খবরগুলো বিশেষ গুরুত্বপূর্ণ, তাই খবরগুলো মন দিয়ে শুনুন এবং প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসকের যৌন হেনস্থা হত্যাকাণ্ডের ঘটনার কিনারা করতে পুলিশকে সময় বেঁধে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার অর্থাৎ 18ই আগস্টের মধ্যে পুলিশ তদন্ত শেষ করে পদক্ষেপ না নিতে পারলে মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তার আগেই কলকাতা হাইকোর্ট এই মামলা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে তদন্তভার তুলে দিয়েছে। আর তা নিয়ে রীতিমতো অসন্তোষ প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে রাজনীতির অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি সিবিআইকেও তিনি ডেডলাইন বেঁধে দিলেন। শুক্রবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে ডোরিনা ক্রসিং এর জনসভা থেকে তার স্পষ্ট ঘোষণা, সিবিআই যদি রবিবারের মধ্যে দোষীকে ধরতে না পারে তাহলে বৃহত্তর আন্দোলন হবে। দিল্লিতে গিয়ে আমরা ধর্ণা করব। সোমবার রাখি বন্ধনের দিন আমাদের কর্মসূচি হবে সব ভাই বোনদের রক্ষার জন্য। এদিন বক্তব্যের শেষে মমতা নিজেই স্লোগান তোলেন, দোষীদের ফাঁসি চাই, রবিবারের মধ্যে ফাঁসি চাই। জনতার কাছে তার আবেদন, রাম বামের চক্রান্ত ব্যর্থ করুন, কুৎসাকারীদের জবাব দিন, বাংলা মাকে অসম্মানের জবাব দাও বিজেপি। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর কলকাতা পুলিশকে সময় না দিয়ে সিবিআইকে তদন্তভার তুলে দেওয়া আদালতের নির্দেশ হলেও এর মধ্যে রাজনীতির গন্ধ পাচ্ছেন তিনি। শুক্রবার সরাসরি তা বললেনও। তার কথায়, আমি বলেছিলাম বাবা মাকে আমরা দোষীদের শাস্তি দেব, রবিবার পর্যন্ত সময় দিন, নয়তো সিবিআইকে মামলার তদন্তভার দিয়ে দেব। সিপিএম এবং বিজেপি আপনারা অপেক্ষা করতে পারতেন। পরিবারকে দোষ দিই না, আপনারা সময় দিলেন না। হাসপাতালের নমুনা সংগ্রহ করতে সময় লেগেছে, এগুলো বাইরে বলা যায় না। দোষীরা নিজের মতো ব্যবস্থা নিতে পারে। আমি এটা নিয়ে রাজনীতি করতে চাই না। আপনারাই রাজনীতি করলেন, আপনাদের তর সইছিল না। আরজিকর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করল বিজেপি। শুক্রবার বিজেপির মেটেলি আপার ও সমতল মণ্ডল কমিটির তরফে বাতাবাড়ি ফার্ম বাজারে ওই মিছিল করা হয়। পরবর্তীতে ওই মিছিল জাতীয় সড়কে গিয়ে আটকে পড়ে। এদিনের এই মিছিলকে কেন্দ্র করে মেটেলি থানার পুলিশের কড়া নিরাপত্তা ছিল। তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনার তীব্র নিন্দা করা হয়। পাশাপাশি মুখ্যমন্ত্রীর পদত্যাগও দাবি করা হয়। মিছিলের নেতৃত্ব দেন নাগরাকাটা বিধানসভার বিজেপি বিধায়ক পুনা ভ্যাংরা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপির মেটেলি সমতল মণ্ডল সভাপতি মজনুল হক, আপার মণ্ডল সভাপতি অমিত ছেত্রী, জেলা নেত্রী এনি ওরাও সহ অন্যান্যরা। প্রায় 16 বছর পর প্রথমবার 15ই আগস্টের শোক দিবস নিয়ে দোটানায় ছিল বাংলাদেশ। মুজিব হত্যার দিন হিসেবে 15ই আগস্টকে বরাবরই জাতীয় শোক দিবস হিসেবে পালন করে এসেছে হাসিনার দল। সেখানে এবারে কি হতে চলেছে তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেন। কিন্তু তাই বলে এদিন ধানমান্ডি 32 নম্বরে ঐতিহাসিক বাড়ির সামনে যা ঘটল তার জন্য কি প্রস্তুত ছিল নতুন বাংলাদেশ? গত বুধবার মধ্যরাতের পরে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায় ধানমান্ডি 32 নম্বরের সামনে মাইকে বিভিন্ন গান বাজিয়ে আনন্দ উল্লাস করছে অবস্থানকারীরা। লুঙ্গি ডান্স, দুষ্টু কোকিল ডাকে রে, রূপবানে নাচে কোমর দুলাইয়া প্রভৃতি গানের সঙ্গে নেচে উল্লাস করেন তারা। তাদের অনেকের মাথায় জাতীয় পতাকা বাঁধা দেখা গেছে, কারো কারো হাতেও ছিল। মুজিব হত্যা বাংলাদেশের ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিল, সে কথা স্মরণে রেখেই ধানমান্ডি 32কে বঙ্গবন্ধু মুজিবুর রহমান এবং 1971 সালের মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মিউজিয়ামে পরিণত করা হয়। সেই বাংলাদেশের রাজনীতি কিভাবে ইউটার্ন নিয়েছে তা দেখার জন্য 15ই আগস্ট ধানমান্ডি 32-এর বাইরে যা হলো তা নিন্দনীয় বলেই দাবি ওয়াকিবহল মহলের। বাংলাদেশের জনগণও কি এটা ভালোভাবে নিয়েছে? একাংশের মতে কিছুটা হলেও দেশে এ নিয়ে উত্তাপ ছড়িয়েছে। দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক এবং 1000 সাবস্ক্রাইব টার্গেট রেখেছি। আশা রাখছি আপনারা এই টার্গেটটি পূরণ করবেন। আসছি পরবর্তী খবরে।
খবরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনুস। বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করলেন ইউনুস। শেখ হাসিনা চলে যাওয়ার পরে এই প্রথম এই পর্যায়ের কথা হলো দুই দেশের। ইউনুসের তরফে ফোন করার ক্ষেত্রে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন তিনি ইউনুসের কাছে গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশের প্রার্থনা করেছেন। সেই সঙ্গে ইউনুস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সমস্ত সংখ্যালঘুদের সুরক্ষা এবং নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছেন। প্রসঙ্গত, স্বাধীনতা দিবসের দিন বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে লালকেল্লা থেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী। তারপরেই শুক্রবার এলো ফোন। এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে ফোনে কথা হলো। বর্তমান পরিস্থিতি মোকাবিলার বিষয়ে কথা হলো ওনার সঙ্গে। গণতান্ত্রিক, স্থায়ী, শান্তিপূর্ণ এবং প্রগতিশীল বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশের পাশে থাকবে ভারত। তিনি বাংলাদেশের হিন্দু এবং সকল সংখ্যালঘুদের আশ্বস্ত করার বিষয়ে আশ্বস্ত করেছেন। শুক্রবার কলকাতা হাইকোর্টে পুলিশি নিরাপত্তা চেয়ে আদালতের দ্বারস্থ হলেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি জানিয়েছেন তিনি। তবে শুক্রবারই কোনো নির্দেশ দিলেন না বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। আগে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছেন তিনি। আগামী সোমবার শুনানির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এদিনই আবার আরজিকর সংক্রান্ত সমস্ত আবেদন শুনছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। সেখানেও হাজির হন সন্দীপ ঘোষের আইনজীবী। তিনি আলাদা করে উল্লেখ করেন এই পুলিশি নিরাপত্তার বিষয়টি। এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে সন্দীপের আইনজীবী বলেন, সিবিআই নোটিশ দিলেও বাড়ি ঘিরে রাখায় যেতে পারেননি তার মক্কেল, তাই নিরাপত্তা চাইছেন। একথা শুনেই প্রধান বিচারপতি বলেন, রাজ্যকে বলুন নিরাপত্তা দিতে, আপনি তো প্রভাবশালী, 500 পুলিশ দিয়ে দেবে, না হলে আদালতের কাছে আসুন, কেন্দ্রীয় বাহিনী না হয় আপনার বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার আরজিকরের অধ্যক্ষ থাকাকালীন বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হয়েছেন সন্দীপ ঘোষ। তার বদলির অর্ডার হয়েছিল স্বাস্থ্য ভবন থেকে। সম্প্রতি আরজিকরে যে ঘটনা ঘটে তার পরিপ্রেক্ষিতে চেয়ার ছাড়তে হয় সন্দীপ ঘোষকে। মুর্শিদাবাদের বহরমপুরে একটি গার্লস স্কুলের সামনে লাগানো হলো পাকিস্তানের পতাকা, আর তাতে লেখা ছিল নির্যাতন ও ধর্ষণের হুমকি। শুক্রবার এমনই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ালো স্থানীয়দের মধ্যে। ইতিমধ্যেই অবশ্য পোস্টারগুলি ছেড়ে দিয়েছে স্থানীয় পুলিশ প্রশাসন। তবে কে বা কারা এই ধরনের পোস্টার সাঁটিয়েছে তা এখনো জানা যায়নি। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের খোঁজার চেষ্টা করছে পুলিশ। তবে এই পোস্টারগুলি দেখে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। ঘটনার তীব্র নিন্দা করেছে প্রাক্তন সাংসদ তথা কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে এই ঘটনায় কড়া সমালোচনা করেছে রাজ্য বিজেপি। তাদের দাবি, এখানে সাম্প্রদায়িক দাঙ্গা করাতে চাইছে বেশ কিছু মানুষ। তবে এখানকার একাধিক সংখ্যালঘু মানুষ মিলেমিশে থাকতে চায়, কিন্তু কিছু মানুষ মুর্শিদাবাদকে বাংলাদেশ বা পাকিস্তানের সঙ্গে যুক্ত করতে চাইছে। প্রশাসন অভিযুক্তদের ধরতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেছে গেরুয়া শিবির। বঙ্গোপসাগরে ফের ঘনাচ্ছে নিম্নচাপ। রাজ্যের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। আজ থেকে 22শে আগস্ট পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পং, আলিপুর দুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে। 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বর্ষণ হতে পারে। রবিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজকের খবর এই পর্যন্তই। পরবর্তী খবরগুলো সবার প্রথমে শুনতে শিলিগুড়ি নিউজ টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।